আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর শেয়ার করবো বরিশালে ঐতিহ্যবাহী হাতে মাখা ইলিশ মাছ ভাজা বা মাখা মাখা ভুনা, যেটাই বলতে পারেন না কেন। এটা খেতে যেমন মজা, রান্না করা ঠিক ততটাই সহজ। দেখতেই পাচ্ছিলেন আমি খাচ্ছিলাম। তো কথা না বলে চলে যাচ্ছি ইনগ্রেডিয়েন্টস। এখানে নিয়েছি মাছ, ইলিশ মাছ, আলু, টমেটো, এখানে সব ধরনের মশলা নিয়েছি 1 চামচ করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর নিয়েছি সরিষার তেল। এখন আমি মশলাটাকে একটু গুলিয়ে নেব পানি দিয়ে, তাহলে একটু বাটা মশলার ফ্লেভারে আসে আর কি। তো যাই হোক, আমার মশলাটা মিক্স করা শেষ। এখন আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণে, সেটা দিয়ে দিলাম এবং তার ভিতরে যে মশলাটা আমি করে রেখেছিলাম মানে মিক্স করে সেটা দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব, যেহেতু এটা হাতে একটা মাখা চড়চড়ি টাইপের রান্না মানে বা পোড়া পোড়া মাছ রান্না, এর জন্য ভালোভাবে মিক্সারটা করতে হবে। তো এখন আমি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। যাই হোক, ম্যারিনেশনটা এখানে বেস্ট হতে হবে। তো আমি এখন মাছগুলো ভেজে ফেলবো একটা একটা করে, কিন্তু এখানে পেঁয়াজ দেব না, শুধু মাছটাই ভাজবো। এখন আমি সেই মশলার ভিতরে আলু যে টমেটো কেটে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব বা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এখন আমার মাছটা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দেব। আমার মাছের এক পিঠ যখন হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছিলাম। এই তো আমার মাছটা ভাজা শেষ প্রায়। এখন আমি সেই আলু টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটার সাথে একটু পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনারা যদি এটা রান্না না করেন, অনেক কিছু মিক্স করবেন। তো যাই হোক, আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এখন প্লেটিংয়ে চলে আসলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার পেজে যারা নতুন আছেন বা আমার ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।